অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতের সাথে চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভারত চায় বাংলাদেশের সাথে যুদ্ধ, এবং রীতিমতো তারা যুদ্ধের প্রস্তুতি কোথায় নিচ্ছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমাদের ধর্ম উপদেষ্টা যে ভারতের সাথে সম্পর্ক করতে চান ঠিক কিসের ভিত্তিতে, এবং এইটা নিয়ে আসলে গণমাধ্যমে খুব বেশি আলাপ আমি দেখলাম না, কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে বিষয়টা সেটাকে হেডলাইন করা হচ্ছে, কোনো কোনো পত্রিকা তার সাথে জুড়ে দিয়েছেন যে উনি ভারতের সাথে সম্পর্কের বিষয়টাও বলেছেন, যদিও একটা প্রোগ্রাম থেকে বের হওয়ার পর সাংবাদিকদের কিছু স্পেসিফিক প্রশ্নের ভিত্তিতে এই উত্তরগুলো উনি দিয়েছেন। এখন উনি যে আলাপটা তুললেন, ভারত একটা বড় রাষ্ট্র, তার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এবং আরেকটা আলাপ করলেন যেটা আসলে আগেও ছিল শেখ হাসিনা সরকারের সময়, এবং এটা নাকি বঙ্গবন্ধু তথা শেখ মুজিবের নীতি ছিল যে সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। এই যে স্লোগানটা আদৌ বাস্তব কিনা জিওপলিটিক্যাল রাজনীতিতে, বা একটা দেশ যখন তার স্বার্থ নিয়ে অন্য একটা দেশের সাথে নেগোসিয়েশন করে সেখানে কারোর সাথে শত্রুতা হতে পারে না, বা বিশ্ব পরিস্থিতিতে আমরা যুদ্ধের যে আবহ দেখছি, এক দেশের সাথে আরেক দেশের বিভিন্ন মাইন্ড গেমের যুদ্ধ, সরাসরি অস্ত্রের যুদ্ধ, অস্ত্রের কেনা বেচা এবং দখল করার যে রাজনীতি দেখছি, ইসরায়েল প্যালেস্টাইন বলেন, ইউক্রেন রাশিয়া বলেন, এখনকার যেটা চলছে, সেখানে আসলে কি এই ধরনের কোনো নীতি আসলে সম্ভব নেয়া যে কারোর সাথে শত্রুতা নয়? এটা কি রাশিয়ার ক্ষেত্রে সম্ভব বা আমেরিকার ক্ষেত্রে সম্ভব, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে ঠিক কিভাবে সম্ভব? যদিও ভারতের প্রশ্ন সামনে আসলে এইটা টেকে কিনা সেটাও বড় একটা প্রশ্নের জায়গা রাখে। ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের সাথে কখনই করেনি, বরং বন্ধুত্বের আড়ালে তারা প্রভুর ন্যায় আচরণ করেছে এবং আমাদেরকে বৈষম্যের মধ্যে আটকে রেখে আমাদের অধিকারকে বঞ্চিত করেছে। আন্তর্জাতিকভাবে যেই সমস্ত অধিকার আমরা ভারত থেকে পাই সেটুকু পর্যন্ত তারা নিশ্চিত করেনি। সেটা হচ্ছে আমাদের নদীর পানি বন্টন নীতির দিকে যদি তাকাই তাহলে অনেকটা প্রকাশ হয়ে যায়। সেই জায়গা থেকে ভারত আসলে কিভাবে যুদ্ধের ইঙ্গিত দিতে পারেন সেই প্রশ্নটা করাই যেতে পারে। আমি পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের মাধ্যমে কিভাবে একটা যুদ্ধের আবহ তৈরি করার প্রাথমিক আলাপ শুরু হয়েছে বলে মনে হয়। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সেখানে মিস্টার সিং আরো বলেছেন, ভারত একটা শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানলেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা। এই কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলছে ভারত, তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে, এই নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের এই প্রেক্ষাপটকে যদি ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ অথবা হামাস ইসরায়েলের যুদ্ধের সাথে তুলনা করতে চান এবং এইভাবে ব্যাখ্যা করতে চান যে বাংলাদেশ ভারতের সম্পর্ক যুদ্ধের পর্যায়ে চলে গেছে, এইটাই ওনারা মনে করছেন, এবং সামরিক বাহিনীকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের ব্যাপারে খোঁজ খবর রাখো, মানে এটা যুদ্ধের একটা সফট হুমকি ছাড়া আর কি হতে পারে। আমরা জানি বাংলাদেশে হাসিনা সরকারকে সর্বোচ্চ শক্তি দিয়ে ভারত টিকিয়ে রাখার চেষ্টা করেছে, এবং তাদের ফরেন পলিসিতে হাসিনা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো দলকে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে তারা মেনে নিতে পারবেন না এবং পারেননি এবং রাখেনও নি। সেই জায়গাতে তারা যখন পরাজয় বরণ করলেন হাসিনার সাথে সাথে তাদের ফরেন পলিসি নিয়ে বাংলাদেশ থেকে ঘটি বাটি লোটা নিয়ে যেতে হলো, তখন আসলে তারা রীতিমতো যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাখছেন। মানে ভারতের মাথা কতটুকু নষ্ট হয়ে গেলে বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা যুদ্ধ করার চিন্তা ভাবনা নিয়ে সামরিক বাহিনীকে সজাগ থাকতে বলেন। ভারতের সেনাবাহিনী, সমরাস্ত্র, এই সমস্ত দিক থেকে তারা এগিয়ে থাকতে পারে, অনেক বড় একটা দেশ তারা, কিন্তু তার মানে লড়াই সংগ্রাম তারা আমাদের থেকে খুব বেশি করেছে। আমরা ঠিক ওই জায়গাগুলো বলতে চাই না যে ভারতের সাথে লড়াইয়ের কোনো অবস্থা এই মুহূর্তে আমাদের দেশে আছে, বা বাংলাদেশ সরকার বা ভবিষ্যতে যেই সরকারগুলো আসবেন পার্শ্ববর্তী একটা দেশ হিসেবে ভারতের সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা করেন, এমনটা কিন্তু নয়। তবে তাদের যে আচরণ তাতে বাংলাদেশের মানুষ যে খুব পরিমাণ তাদের উপরে ক্ষিপ্ত এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে তারা যদি আক্রমণ করার চিন্তা ভাবনা আমাদের উপরে করে, খুব বেশি সুবিধা করতে তারা পারবে না। এক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগেই বাংলাদেশে আসার পূর্বে একটা সতর্ক বার্তা দিয়েছিলেন যে তাদের উচিত
তাদের যে সমস্ত রাজ্যগুলোতে ঝামেলা চলতেছে সেগুলোর দিকে নজর দেয়া, মানে এক কথায় সেভেন সিস্টার্স এর দিক নজর দেয়া। বাংলাদেশকে নিয়ে এত না ভাবলেও হবে, তাদের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও তাদের শ্রদ্ধা করা উচিত। কোনোভাবে বড় রাষ্ট্র হিসেবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের হুমকি হয়ে দাঁড়ানোটা কখনো ঠিক হবে না, এবং তারা বড় রাষ্ট্র বলে যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ঠিক এমন নয়। কারণ ভারতকে মনে রাখতে হবে চারপাশে কোনো রাষ্ট্রই কিন্তু তাদের বন্ধু নয়, সেটা নেপাল ভুটানের মতো ছোট ছোট রাষ্ট্র হোক, আর চায়না কিন্তু ভারতের বড় মাপের শত্রু। সেই জায়গা থেকে ভারতের উচিত হবে তার কাছের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে খুব ভালো ব্যবহার করা। সেই ক্ষেত্রে বাংলাদেশটি স্পেশাল, কারণ ভুটান নেপাল নিয়ে ভারতের শত্রু রাষ্ট্রগুলোর যেই পরিমাণ না আগ্রহ আছে তার থেকে কিন্তু বাংলাদেশ নিয়ে আগ্রহ বহুগুণে বেশি। কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন যে খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলা হয়েছে, কিন্তু ভারতের যে আচরণ সেটা কিন্তু খুবই সাধারণ নয়, অসাধারণের পর্যায়ে। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মানবাধিকার সবকিছু নিয়ে ভারতের যে ভূমিকা, তাতে কিন্তু তাদের হাসি কাশিকেও খুব ভালোভাবে বাংলাদেশের মানুষ লক্ষ্য করবে। বাংলাদেশকে ছোট ভেবে ভারত যা ইচ্ছা তাই করবে, এটা কিন্তু আখেরে কোনো দেশের জন্যই লাভবান হবে না। ভারত যত তাড়াতাড়ি এই মহাসত্যটি বুঝবে তত তাড়াতাড়ি ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষের জন্যই মঙ্গল হবে। সর্বশেষ যেটা বলতে চাই তা হচ্ছে, আমাদের ধর্ম উপদেষ্টা, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ যেই বলুক না কেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা দেশ হিসেবে আর একটা দেশের থাকবে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সে বিষয়ে বিরোধিতা করার আসলে কিছুই নেই। কিন্তু সেটা যদি হয় তাবেদারির ভিত্তিতে নামে মাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আওয়ামী লীগ আমাদেরকে দেখিয়েছে, সেটা কিন্তু কখনোই কেউ মেনে নেবে না। সেই সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি যে কেউ বলেন যে ভারতের সাথে, ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই, সেটার ব্যাপারে কোনো প্রশ্ন আসলে থাকার কথা না। তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে কি উঠবে না, বা এর বিপরীত কোনো দিকে যাবে, তা নির্ভর করবে শুধুমাত্র একমাত্র ভারতের উপরে। কারণ ভারতই হচ্ছে একটা বড় রাষ্ট্র, এই বিষয়ে তাদের ডিসিশনই বহুল অংশে ভূমিকা রাখবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে।